চিন্তা করেন আমার ভাইয়েরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, দুনিয়ার কোন প্রেসিডেন্ট না, স্বয়ং আমার আল্লাহ আল্লাহর গোলামদের জন্য জান্নাতের ভিতরে স্বর্ণের চেয়ারগুলা সাজায় রাখবেন, রূপার চেয়ারগুলা সাজায় রাখবেন। আল্লাহর জান্নাতের ভিতরে নামি দামি পাথরগুলা দিয়ে চেয়ারগুলা সাজায় রাখবেন। 5টা চেয়ারের ভিতরে উলুল আজম পয়গম্বররা বসবে। আমার রাসূলকে সবার মধ্যে শ্রেষ্ঠ করে আল্লাহ রাব্বুল আলামিন বসায় দিবেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে বসাবেন, তারপরে নবীদেরকে বসাবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকীনদেরকে বসাবেন, তারপরে আল্লাহ পাক শহীদদেরকে বসাবেন, তারপরে আল্লাহ পাক সালেহীন নেককারদেরকে আল্লাহ বসাবেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আর কোন চেয়ার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুসবান মিন রামলিন মিন মিস্ক, মিস্কের তৈরি বালুগুলা থাকবে, যেই বালুগুলার ভিতরে মিস্কের সুঘ্রাণ থাকবে। দুনিয়ার ভিতরে আমরা একটা বালুর মধ্যে বসে বসি, আমি সামান্য আল্লাহর গোলামের কথা আপনারা শুনছেন, আর আল্লাহর জান্নাতে এমন আল্লাহর সামনে কথাগুলা শুনবেন যার চাইতে বড় দয়াবান আর কেউ হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। যার চাইতে বড় দাতা আর কেউ হতে পারে না, যার চাইতে বড় সৃষ্টিকর্তা কেউ হতে পারে না, যার চাইতে বড় রিজিক দাতা কেউ হতে পারে না। সে আল্লাহর সামনে গোলামেরা যখন বসবে, বালুগুলা হবে মিস্কের তৈরি সুঘ্রাণ যুক্ত। বালুর ভিতরে যখন আল্লাহর গোলামেরা বসবে, একদিকে নবীরা বসে থাকবে, রাসূলরা বসে থাকবে, সিদ্দিকীনরা বসে থাকবে, শহীদরা বসে থাকবে, নেককাররা বসে থাকবে। আল্লাহর কিছু গোলাম সেই নেককারদের পরে বালুর ভিতরে বসা থাকবে, আর কোনো চেয়ার থাকবে না। সেখানে আল্লাহ পাক গোলামদেরকে ডেকে বলবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের সালামটা শোনার সঙ্গে সঙ্গে যে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, যার কলিজাটা ভাগ করে দেওয়া হয়েছিল, আমার আল্লাহর সালাম শোনার সঙ্গে সঙ্গে তার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। উপরের দিকে তাকায় থাকবে, আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম। আজকে তুমি আমার কাছে চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া পূরণ করতে দেরি হবে না। গোলামেরা আল্লাহকে বলবে, আল্লাহ কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আ'তাকতানা মিনান নার। আয় আল্লাহ, গুনাহগুলো আপনি মাফ করেছেন, এত এত পাপ রাশি গুলো আপনি মুছে দিয়েছেন, গোপন রেখেছেন। আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন, জান্নাতের মতো নিয়ামত দিয়েছেন। আজকে আপনার কাছে কোনো কিছু চাই না, আল্লাহ সব কিছু আমরা পেয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সেদিন গোলামদেরকে ডেকে বলবে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। গোলাম, তোমরা যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ দুনিয়াতে তুমি যতটুকু জ্ঞান দিয়েছো, আলেম হওয়ার সুযোগ দিয়েছো, আল্লাহ এইরকম আলেম বানায়ো যে আলেম টাকার কাছে বিক্রি হয় না। এইরকম আলেম বানায়ো যে আলেম হকের পথ থেকে এক চুল নড়ে না, বাতিলটাকে কাবু করতে পারে না, এমন আলেম বানায়া তোমার জান্নাতের মেহমান বানায় দিও। বলেন আল্লাহুম্মা আমিন। সেদিন আল্লাহ বলবে, ফাসআলু আহলায যিকর
ইন কুনতুম লা তা'লামুন। আজকে যদি তোমরা না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। দুনিয়াতেও আলেমরা কাজে লাগে, মানুষের জন্য জান্নাতের পথ দেখায়। আল্লাহর আখিরাতেও আলেমরা কাজে লাগবে, বলেন আল্লাহুম্মা আমিন। তবে আলেম হতে হবে মুখলেস। আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ যাদেরকে তুমি জ্ঞান দিয়েছ, আল্লাহ তুমি ইখলাস দিয়ে এই জ্ঞানের নূর আল্লাহ তুমি আমাদের অন্তরে গেঁথে দিও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। গোলাম, আজকে যদি তুমি না জানো, যে জানে তার কাছে জিজ্ঞাসা করো। আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আমার সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জিনিস তোমরা চাও, সেটা হচ্ছে রিদার রাব্বি, আমার আল্লাহর সন্তুষ্টি। যদি আমার আল্লাহ রাগ হয়ে যায়, তোমাদের বাবা আর মাকে যেমন জান্নাত থেকে বের করে দিয়েছিল, আবার যদি রাগ হয়ে যায় এত নিয়ামত থেকে তিনি বের করে দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টি কামনা করি। লোকেরা বলবে, নাসআলু রাব্বানা রিদাকা ইয়া রাব্বানা, আজকে আর কোনো কিছু কামনা করি না, রিদাকা ইয়া রাব্বানা, আল্লাহ তোমার সন্তুষ্টি কামনা করি, আল্লাহ তোমার সন্তুষ্টি কামনা করি, তুমি আমাদের উপরে রাগ করো না। আল্লাহ বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা। গোলাম, যা যা, আজকে আমি কথা দিয়ে দিলাম, জীবনে আর কোনোদিন তোদের সঙ্গে আমি রাগ করব না। সুবহানাল্লাহ। বলেন এই কথা কার? বলেন এই কথা কার? এই কথা কার? আল্লাহ। আল্লাহ বলবে, আমি আর তোদের সঙ্গে রাগ করব না। এবার আমার আল্লাহ দ্বিতীয়বার বলবে, গোলাম, ইবাদি সালুনি উতিকুম, আমি আল্লাহর কাছে আরেকটা বার তোরা কি লাগবে বল। বলেন আল্লাহু আকবার। এ কথা বলবে কে? সবাই একটু আকাশের দিকে তাকায় বলেন, কে বলবে? জোরে বলেন, কে বলবে? আঙ্গুলটা উঁচা করে বলেন, কে বলবে? আল্লাহ বলবে। আল্লাহু আকবার। চিন্তা করছেন? আমার আল্লাহ বলবে, গোলাম, ইবাদি, হে আমার বান্দা, সালুনি উতিকুম, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার গোলামরা বলবে, আল্লাহ আর কি আপনার কাছে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যদি না জানো কি চাইতে হয়, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এবার লোকেরা বলবে, কি চাইতে পারি? মূসা আলাইহিস সালাম বলবে, আল্লাহর কাছে চান, আমি আল্লাহকে তুর পর্বতের ভিতরে দেখতে চেয়েছিলাম। আল্লাহ বলেছিল, লান তারানি, নবী মূসা কশিন কালেও দেখা যাবে না। আজকে একটু আল্লাহ তোমাকে দেখতে চায়, আল্লাহ তোমাকে দেখতে চায়। নবী মূসা আলাইহিস সালাম যখন শিখিয়ে দিবে, বান্দারা সব একযোগে বলবে, আল্লাহ আজকে আপনাকে দেখতে চায়। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লাইলাতাল বদর, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, আল্লাহ আপনাকে দেখতেও নাকি কোনো অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পর্দাটা যখন গোলামদের কথা শুনে, আল্লাহর পর্দাটা যখন আল্লাহ সরায় দিবেন, লাইসা বাইনাকুম ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর মাঝে আর গোলামদের মাঝে কোনো পর্দা থাকবে না। গোলামেরা এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে। বলেন আল্লাহু আকবার। কার দিকে তাকায় থাকবে? জোরে বলেন, কার দিকে? জোরে বলেন, কার দিকে?
সে আল্লাহ আছে না নাই? গোলামরা এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে, তাকায় থেকে এবার আল্লাহ পাক গোলামদের দিকে তাকায় থাকবে। গোলামদেরকে আল্লাহ ডেকে প্রশ্ন করবে, হাল আনতুম রাদিন আন্নি? গোলাম, আমি আল্লাহ তোদেরকে যা দিছি, তোরা কি আমি আল্লাহর উপরে সন্তুষ্ট? তোরা কি আমি আল্লাহর উপরে রাজি হইছ? একটু চিন্তা করে দেখেন আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক গোলামদেরকে বলবে, হাল আনতুম রাদিন আন্নি? তোমরা কি আমি আল্লাহর উপরে সন্তুষ্ট? এত এত নিয়ামত দেওয়ার পরেও আমার আল্লাহ বলবে, হাল আনতুম রাদিন আন্নি? গোলাম, তোমরা কি আমি আল্লাহর উপরে সন্তুষ্ট? আল্লাহ পাক যখন এই কথাগুলা বলবে, আল্লাহর গোলামেরা আল্লাহর নিয়ামত পেয়ে তারা শুধু কাঁদতে থাকবে আর বলতে থাকবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা فنعم أجر العاملين। আল্লাহর গোলামেরা আল্লাহর জান্নাত পেয়ে বলবে, আল্লাহ সমস্ত প্রশংসা তো আপনার, সমস্ত প্রশংসা তো আপনার। আপনি জান্নাতের যে কোনো জায়গায় বসবাস করার সুযোগ দিলেন, এত এত নিয়ামত দিলেন। আল্লাহ দুনিয়ার জীবনে সামান্য কষ্ট করেছি, দুনিয়ার জীবনে সামান্য পরীক্ষা দিয়েছি, দুনিয়ার জীবনে সামান্য কষ্ট, সামান্য পরীক্ষার কারণে এত বড় নিয়ামত যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমরা খুশি হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।